গাজীপুর সিটির ১৯টি বস্তিতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ঘরে ঘরে মিলছে এডিসের লার্ভা। একই ব্যক্তি আক্রান্ত হচ্ছেন একাধিকবার, তবুও নেই মশা মারার জোরালো উদ্যোগ। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের জয়দেবপুরে আছেন রিপোর্টার মেহেদী হাসান ও মুন্সিগঞ্জ শহরের কাঁচাখালী খাল এলাকায় নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতেই যাচ্ছে মেহেদীর কাছে। মেহেদী, মশাবাহিত রোগ ডেঙ্গুর উৎপাদন স্থল বলা হয়ে থাকে আসলে ময়লা আবর্জনা এবং নর্দমা থেকে আসলে অবরুদ্ধ অর্থাৎ আবদ্ধ পানি থেকে কিন্তু এই মশার উৎপত্তি হয়। সেই মশার উৎপত্তি আমরা গাজীপুরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরেছি। প্রত্যেকটি অলিতে গলিতে আমরা দেখেছি যে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তারা রাস্তার পাশেই যেখানে সেখানে আসলে ময়লা ফেলছেন। ময়লা ফেলার কারণে এই ময়লার মধ্যেই আসলে পানি জমছে, বিশেষ করে ডাবের খোসাগুলো ফেলছেন। সেই ডাবের খোসাগুলোতে কিন্তু পানি জমছে, পানি জমে কিন্তু সেই পানিগুলো থেকেই কিন্তু আসলে মশার লার্ভা সৃষ্টি হচ্ছে। এভাবেই আসলে প্রতিটি গাজীপুর সিটি কর্পোরেশনের এলাকাগুলো আমরা ঘুরেছি, গাজীপুর জেলার এলাকাগুলো ঘুরেছি এবং তার পাশাপাশি যদি বলি যে আমরা প্রতিবেদনে দেখিয়েছি বস্তিগুলোর কি ভয়াবহ অবস্থা। সেখানকার প্রতিটি ঘরে ঘরে কিন্তু ডেঙ্গু রোগী রয়েছে এবং হাসপাতালগুলোতেও খোঁজখবর নিয়েছি। হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছে যে প্রতিনিয়ত কিন্তু এই রোগীর সংখ্যা তাদের কাছে বাড়ছে। এখন পর্যন্ত যদিও মহামারী আকার ধারণ করেনি, তবে সেটি কিন্তু ধারণ করতে আসলে খুব বেশি সময় খুব বেশি সময় নেবে না, এমনটাই কিন্তু তারা আসলে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আসলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা আসলে মশা নিধনের ব্যবস্থা চেষ্টা করছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই, গত 2 বছরে প্রায় 9 কোটি টাকা খরচ করা হয়েছে। প্রায় 9 কোটি টাকা খরচ হয়েছে গাজীপুরের এই মশা নিধনের যে কার্যক্রম, বিশেষ করে মশার ওষুধ কেনার পেছনে। তারপরও আসলে গাজীপুরের এই বেহাল অবস্থা, বিশেষ করে ময়লা আবর্জনা থেকে ডেঙ্গুর মশার লার্ভা উৎপাদন হচ্ছে। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়তই সেই রোগীর সংখ্যা বাড়ছে। এর বাইরেও একটু জানিয়ে রাখতে চাই, আমরা কথা বলেছিলাম হাসপাতাল, বিশেষ করে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, তারা যেমনটি বলছেন একসাথেই আসলে স্বীকার করেছেন যে তারা আসলে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে মশা নিধনের, অর্থাৎ বিশেষ করে মশা মারতে যে ধরনের কার্যক্রম তাদের নেওয়া হয় ওষুধ ছেটানোর, সেই কার্যক্রম নগরবাসীর অভিযোগ আসলে পর্যাপ্ত পরিমাণে ছেটানো হয় না, যার ফলেই কিন্তু এই ধরনের ময়লা আবর্জনা থেকে ডেঙ্গু ছড়াচ্ছে, ডেঙ্গু মশার উৎপত্তি হচ্ছে এবং সেই রোগে আসলে গাজীপুরবাসী ভুগছেন, এমনটাই কিন্তু তাদের দাবি। তো এই ছিল গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। এই বিষয়ে আরও খবরাখবর জানবো। মুন্সিগঞ্জে রয়েছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জে ধলেশ্বরী একেবারে তীরের এলাকা, সেখানে একটা সিমসাম শহর, সেখানে কিন্তু এখন মশার দাপট, এই দাপটের কারণে কিন্তু পৌরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এই যেই নালাগুলো থেকে ময়লা আবর্জনা সৃষ্টি হয়ে সেখান থেকে যে মশার বিস্তার লাভ করছে, সেই এলাকাগুলোর মূল জায়গাটি কিন্তু কাটাখালী খাল, যেই শতাব্দী প্রাচীন খালটি ঘিরে একেবারে কালেক্টরেট ভবন থেকে কিন্তু কাটাখালী বাজার, এই প্রায় 750 মিটার এলাকা জুড়ে কিন্তু নর্দমায় পরিণত হয়েছে। যে চমৎকার খালটিকে কিন্তু এখন চেনাই দায়। আপনারা দেখছেন কিভাবে ময়লা আবর্জনা এই পরিবেশটিকে পরিবর্তন করবার জন্য, এটি কিন্তু আরো ভয়ঙ্কর রূপ ছিল। বিডি ক্লিনের প্রায় 400 স্বেচ্ছাসেবক যারা ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ মিলে কিন্তু তারা পরিষ্কার অভিযানে নেমেছে এবং জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের ডাকে কিন্তু তারা ছুটে এসছেন এবং পৌরসভা এবং জেলা পরিষদ যৌথভাবে কাজ করছে এবং এখানে কিন্তু তদারকিতে জেলা পুলিশও এসছে। আমরা দেখছি যে এই যে বাচ্চারা যেভাবে ছেলে মেয়েরা এই ময়লা পানিতে নেমে তারা যে ময়লা ছাড়িয়ে নিচ্ছে, তারা বলছে যে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়বার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের কারণে কিন্তু তারা এখানে এসছেন এবং তারা চাচ্ছেন যে মুন্সিগঞ্জ আগের মতো যে সুন্দর, সেই সুন্দর মুন্সিগঞ্জ থাকবে, পরিচ্ছন্ন মুন্সিগঞ্জ থাকবে এবং এই যে কাটাখালী খাল, এই খালে যেন নতুন করে আর মশার প্রজনন ঘটতে না পারে, সেটিকে টিকে রাখবার জন্য কিন্তু এখানে প্রত্যেকটি মহল্লা যারা আছেন, প্রতিবেশী আছেন, তাদেরকে কিন্তু সচেতন করবার গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু এখানকার যে পৌরসভা রয়েছে, যে পৌরসভার ড্রেনেজ লাইন যেটি সরাসরি এই সুন্দর খালটিকে দিয়ে লিঙ্ক করে দেওয়া হয়েছে, সেই শহরে পুরো ময়লা কিন্তু অনেকাংশ এই খালটিতে এসে পড়তেছে এবং এখানকার যে আপনারা দেখছেন পলিথিনে কিভাবে ভরে আছে এবং এই খালের দুই পাশ জুড়ে কিন্তু সরকারি যে
প্রধান প্রধান যে গুরুত্বপূর্ণ কার্যালয়গুলো রয়েছে, এখানে স্কুল কলেজ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু এই নোংরা নর্দমার কারণে কিন্তু এখানে নানা রকম ডেঙ্গু সহ যে করোনার প্রভাব সেই আতঙ্ক বেড়ে যাচ্ছে। এবং এখানকার যে স্বাস্থ্য বিভাগ তারা বলছেন যে এই মশার যে দাপট এবং এই সব ময়লা আবর্জনা থেকে মশা উৎপন্ন হচ্ছে সেই ব্যাপারে কিন্তু সচেতনতা দরকার। এই খাল শুধু নয়, সকলের আঙিনা এবং ছাদকে পরিষ্কার রাখবার ব্যাপারে কিন্তু তারা গুরুত্ব আরোপ করেছেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মশার দাপটের সবশেষ। গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর।